শাস্তি দরকার ওই পরিমাণ না হইলে। হ্যাঁ, এটা হচ্ছে 417 ধারায় বলছে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। মানে যেই দণ্ডটা দিয়েছে সেটা কি উপযুক্ত না, এখন আমার কি করা দরকার, দণ্ডটা বৃদ্ধি করার জন্য আপিল করা দরকার। দণ্ড বৃদ্ধির আপিল, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল এর মানেটা হচ্ছে দণ্ড বৃদ্ধির জন্য আপনি আপিল করবেন। এখন জিআর মামলায় দণ্ড বৃদ্ধির জন্য আপিল করবে ওই যে পাবলিক প্রসিকিউটর। কোথায় আপিল করবে? হাইকোর্ট বিভাগে আপিল করবে। জিআর মামলায় অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলটা করবে রাষ্ট্রপক্ষ, পাবলিক প্রসিকিউটর কোথায় করবে? হাইকোর্ট বিভাগে। আর ছিয়ার মামলায় অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করবে ফরিয়াদি। কোথায় দায়ের করবে? আপিল আদালতে। একটা করবে হাইকোর্টে আর একটা করবে আপিল আদালতে। আপনারা এই দুইটা আদালত বুঝেন কিনা? সুপ্রিম কোর্টের কিন্তু দুইটা ভাগ, বলেন তো মনসুর ভাই, বলতে পারেন? এগুলো তো সহজ বিষয়, জানা আছে কিনা? হাইকোর্ট ডিভিশন একটা অ্যাপিলেট ডিভিশন। হ্যাঁ, তাহলে জিআর মামলায় সরাসরি কোথায় যাবে? হাইকোর্ট ডিভিশনে যাবে। আর সিআর মামলায় কোথায় যাবে? আপিল আদালতে যাবে। এখন অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের যে তামাদি মেয়াদ তা হচ্ছে 60 দিনের মধ্যে আপনাকে করতে হবে। এটা সিআর এর ক্ষেত্রেও 60 দিন আর জিআর এর ক্ষেত্রেও কয় দিন? 60 দিন। এই কথাটা কোথায় বলা আছে? 417 ক 2 ধারা মোতাবেক 60 দিনের মধ্যে আপনাকে দণ্ডবৃদ্ধির জন্য আপিল দায়ের করতে হবে। এখানে একটা কথা আছে, অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তিকে কারণ দর্শানোর সুযোগ দিতে হবে। এখন এখান থেকে কি প্রশ্ন হইতে পারে? সিআর মামলায় অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করবে কোন আদালতে? হাইকোর্টে করবে না আপিল আদালতে করবে? এইভাবে একটা প্রশ্ন সাজাই দিতে পারে। অথবা জিআর মামলায় অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করবে কে? ফরিয়াদি করবে না পিপি করবে না? এইভাবে একটা দিতে পারে। যেভাবে দেখ, যদি আপনার জানা থাকে আপনি পারবেন। আবার আসতে পারে আমরা খালাসের ক্ষেত্রে আপিল, দায়রা জজের খালাসের আদেশের বিরুদ্ধে আপনি কোথায় আপিল দায়ের করবেন বলেন তো? জান্নাতি আপু, কোথায় দায়রা জজ খালাসের আদেশ দিছে, এখন আপনি সেটার বিরুদ্ধে কোথায় আপিল দায়ের করবেন? খালাসের, অপর্যাপ্ত না, খালাসের। হাইকোর্ট বিভাগে। জি, আগুন হাইকোর্ট বিভাগ। এই যে হয়ে গেছে, দেখছেন?